প্রিয় দেশবাসী, আপনারা সবাই এখনো সচেতন হন, জালিমদের থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহর কাছে পানা চান। শয়তানের তাবেদারি থেকে আমরা পানা চাবো। এই বাংলাদেশে এখন শয়তানের পূজা করে, শয়তানের তাবেদারি করে, শয়তানের ইবাদত করে। সেই শয়তানের ইবাদত যেই শয়তানের বাচ্চারা করছে, তাদের মা বাবা কতটুকু ভালো তারাই জানে, তাদের মা বাবা জানে। এই বাংলাদেশে অনেকেই জানে না তারা মা বাবা যে সন্তান জন্ম দিয়েছে, যাকে বাপ বলে পরিচয় দিয়েছে, সে আসলে কি তাদের বাপ কিনা সন্দেহ আছে। কারণ অ্যাভেলেবেল প্রমাণ আছে। আমি অনেক জায়গায় দেখেছি, আমার লাইফ জীবনে অনেক জায়গায় প্র্যাকটিক্যাল দেখেছি। যে সন্তান গর্ভে আসছে, যাকে স্বামী বলে ডিক্লেয়ার দেওয়া সংসার করছে, আসলে সেই সন্তান তার নয়, অন্যজনের। আমি প্রমাণ আছে, আমি দেখেছি। তাই আমি এই অবৈধ সন্তানের ব্যবহার, অবৈধ সন্তানের বাচ্চাদের ব্যবহার কখনোই ভালো হতে পারে না। তার মার, তার বাবারও ব্যবহার ভালো হবে না, তাদের ভালো শিক্ষা পাবে না। আমার সন্দেহ হয় না, আমি প্র্যাকটিক্যাল, আমি সাক্ষ্য প্রমাণ। বিবাহ হয় না, সন্তান গর্ভে আসছে। স্বামী চাকরিতে থাকে, সন্তান গর্ভে আসছে। বহুত প্রমাণ আছে। এসব সন্তানরা এই দেশটাকে ধ্বংস করছে এবং তারা কথাবার্তা খুব সুন্দর। অল্প কথা মানুষ আমাদের ছেলে মেয়েদেরকে ভুল ডিসিশন, ভুল বুঝাই আসতে। এই দেশের পরিণতি আপনারই জানুন কি অবস্থা। একজন পাগলকে যদি আপনার এইভাবে শাস্তি দিয়ে মারতে পারে, পৃথিবীর শয়তানের দল, শয়তানের বাচ্চা, এটা কি ধরনের ব্যবহার? কোন জাহেলির বাচ্চা এত বড় নির্মম ভাবে মারতে পারে না। এটা কোন জাহেলির বাচ্চার দল? আমরা দাবি করতে পারবো, আমি বলতে পারবো বাংলাদেশের মালিক আমি, না আসলে আমি কিচ্ছু না। আমরা দাবি ধরি নতুন বাংলাদেশ গড়েছি। আফসোস, যারা দেশ প্রেম আছে আজকে নীরব, নিস্তব্ধ, হতবাক, তাদের অন্তর হান হান হয়ে যাচ্ছে। কারণ শয়তানের দল যখন বড় হয়ে যায়, তখন ভালো মানুষের দল আর কথা বলতে পারে না, সময়ের প্রয়োজন হয়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করতে যাইতে হচ্ছে কেন? শয়তানের দল বেশি হয়ে গিয়েছে। তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই গোপনে নিস্তব্ধ চুরি করে মদিনাতে যাইতে হয়েছে। আবার বিজয় হয়েছে, আবার আসছে। কথাটা মনে রাখতে হবে। এই শয়তানের বাচ্চাদের বিচার আল্লাহ পাক রব্বুল আলামিন তীব্র থেকে তীব্র করে, এটি বাস্তব। আমি প্রত্যেক মানুষদেরকে বলবো, দয়া করে আমরা সবাই যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করি, শয়তানের তাবেদারি যেতে আমরা না করি। আমরা শয়তানের তাবেদারি থেকে বাঁচার জন্য, শয়তানের আমাদেরকে গ্রাস করে ফেলেছে, শয়তান থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে পানা চাইতে হবে। তাই আমি সবাইকে বলবো, আমরা শয়তান থেকে বাঁচার জন্য পানা চাবো। আল্লাহ ভালো জানেন কখন কাকে কি করেন, কখন কাকে কি রাখবেন। কিন্তু আপনারা আল্লাহর ইবাদত না করে শয়তানের ইবাদত যারা করছেন, তাদের প্রায়শ্চিত্ত এমন হবে, আল্লাহর মায়ের আওয়াজ নেই। কথাটা মনে রাখবেন।